মৌলানা মুফতি রুসুল মক্তর হাফিজাহুল্লাহ অন্যান্য উলামায়ে কেরাম শ্রোতাবৃন্দ, ইশাআতুল ইসলাম এই সংগঠনটা যদিও নতুন, এই কার্যক্রম যদিও তারা অল্প দিনে শুরু করেছেন, কিন্তু তাদের চিন্তা চেতনা অনেক ঊর্ধ্বে। আমরা তাদের দিনের উত্তর সফলতা কামনা করছি। আসলে ফিকির ছাড়া কিছু হয় না। ফিকিরের মাধ্যমে মানুষের জীবন, মানুষের সবকিছুকে আল্লাহ পরিবর্তন ঘটান। আমি যে আপনাদের সামনে হাদিস শুনাইলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করবেন, বনী ইসরাঈল ৭২ দলে বিভক্ত হয়েছে। আমার উম্মত ধর্ম নিয়ে বাড়াবাড়ি ৭৩ দলে বিভক্ত হবে। সকলেই জাহান্নামে, শুধু একটা ব্যতীত। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? হুজুর ইরশাদ করবেন, তারা হলো যারা আমি এবং আমার সাহাবাদের মত, সাহাবায়ে কেরামের মত পথে অনুসারী। মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই কথাটা যদিও ছোট, তার পরিধি, তার চিন্তা চেতনা, তার গভীরতা অনেক বেশি। মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই শিক্ষা নিয়ে যুগে যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মকর্তারা এগিয়ে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মা আনা আলাইহি ওয়া আসহাবি চিন্তা চেতনা নিয়ে তদানীন্তন আব্বাসী খলিফার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এই ধারাবাহিকতায় সম্রাট আকবরের দ্বীন এলাহী, হিন্দুত্ববাদীদের কুটসালে নিবেদিত সম্রাট আকবরের সেই দ্বীন এলাহীর বিরুদ্ধে মুজাদ্দিদ আল-বিসানি রাহমাতুল্লাহ আলাইহি এগিয়ে এসেছিলেন। ওনার লেখনীর মাধ্যমে যে সংস্কার হয়েছে, পরবর্তীতে সম্রাট আকবরের ছেলে তওবা করেছে। সেই ধারাবাহিকতায় মাসনাদুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি বস্তুবাদিতার বিরুদ্ধে উনি কলম ধরেছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি শিক্ষা ধারণ করে হুজ্জাতুল্লাহ বালিগা কিতাব সংকলন করেছেন, ভারতবর্ষকে জাগিয়ে তুলেছেন। সেই ধারাবাহিকতায় হযরত সৈয়দ আহমদ বেলবী রাহমাতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছেন। ওনার একমাত্র সংগ্রাম ছিল ব্রিটিশের দালাল শিখদের বিরুদ্ধে। সেই ধারাবাহিকতায় আমাদের আকাবের আসলাফ সকলেই ফিকরি উম্মার যে চিন্তা চেতনা নিয়ে পুরা ভারতবর্ষকে কি করছে, সুন্নত রঙে রঙিন করেছে। খালিদ সাহেব বলে গেছেন, পুরা ভারতবর্ষে 130 কোটি মুসলমান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানে যে মুসলমান আছে, এই মুসলমানদের শিক্ষা, তাহজিব, তামাদ্দুন, সুন্নতের রঙে রঙে হওয়াটা, এটা ফিকরে কাসিমি একটা অন্যতম প্রশ্ন। এই অঞ্চলে যেভাবে দিনের কাজ হয়েছে, তার চেয়ে বেশি দিনের কাজ হয়েছে বুখারা, সমতল, মাওয়ারুন্নাহর এলাকায়। পরিতাপের বিষয়, সেখানে ফিকরে উম্মার কাজ বেদবান ছিল। সেখানে শিক্ষার সংকলনদের বাসস্থান ছিল। সেখানে নকশবন্দির এলাকা ছিল, সেখানে তাদের পরে ফিকরে উম্মার কাজ আগায় নিবে এবং লোক আল্লাহ তৈরি করেন নাই, অত ভয় নাই। আজকে সেই অঞ্চলে মানুষ মুরতাদ হয়ে গেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন শাহ ওলিউল্লাহর শিক্ষা ধরে, ওনার সন্তান শাহ আব্দুল আদিসের ফতোয়াকে ধারণ করে আমাদের আকাবির আসলাফ সেই এক সাগর রক্তর বিনিময়ে তারা এই দেশকে শুধু স্বাধীন করে নাই, আমাদের জন্য দ্বীনের বিশাল এক এলাকায় আবাদ করে দিয়েছে।
শাইখ হিন্দ রহমতুল্লাহ আলাই ওনার ফিকিরের মাধ্যমে পুরা ভারতবর্ষ থেকে ইংরেজ বিদায় হয়েছে। মদনী রহমতুল্লাহ আলাই সেই